দুষ্করেরা, আমি হিজবুল্লাহ তোদের ছোট ভাই, তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, আমার দয়ার নবীকে আর কষ্ট দিস না রে। তোদের জন্য নবী আমার জীবনে অনেক কষ্ট করেছে, তোরা নামাজ পড়বি না। আল্লাহ নবী হাদিসে বললেন, তুরাদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। এখনো আমার নূরের বদনে মদিনার কাদা মাটি লেগে রয়েছে। আমি তোদের কথা মনে করে মদিনার রওজা শরীফে আমি আরাম করে ঘুমাই না রে। আমার সিংহের বেনামাজিদের জন্য আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে শুয়ে কেঁদেছি। বাবা বেজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ পাকের নূর হলো দুই প্রকার। ও শিরজানেরা, আল্লাহ পাকের নূর হলো দুই প্রকার। একটা হলো আল্লাহ পাকের জাতি নূর, আল্লাহ নিজস্ব নূর, আর একটা হলো আল্লাহ পাকের সিফাতি নূর, আল্লাহর হুকুমে বানানো নূর। আল্লাহ পাক হাবিবের বানিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমের স্পেশাল নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে নূরুন নবী, এটা কেমন নূর আমি আয়েশা দেখতে চাই। যদি বলেন আয়েশার বয়স কত? যখন সংসার করতে যান রাসূলুল্লাহর ঘরে তখন বয়স কত? 9 বছর। রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও আম্মাজান 47 বছর হায়াতে ছিলেন। সুবহানাল্লাহ। ও বেজানেরা, নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা যান আয়েশা জিজ্ঞাসা করলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে রুমাল আল্লাহ নবী পিঠের দিকে দিয়ে সম্মুখে হাত ধরিয়ে দিলে, বিবি আয়েশা টান দাও। আয়েশা টান টান রুমালটাকে টান। ও বেজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা টানতে পারবো না। আল্লাহ নবী যদি জমিনের উপরে পড়ে যায়, আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা টানতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, তুমি তো নূরুন নবী, কেমন দেখবে
একটু আস্তে করে টান দাও বিবি আয়েশা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটাকে ধরে শুধু একবার টান দিলেন আল্লাহর নবীর মাথার ভিতর থেকে রুমালটা পার হয়ে চলে এলো। নবী আমার দিন দুনিয়ার বাদশা বলেছিলেন বিবি আয়েশা রে শুনে রাখো, যদি কেউ একটা মোমবাতি জ্বালায় ওই মোমবাতির আগুন যখন উপরের দিকে ওঠে, যদি কোনো মানুষ মনে করে ওই মোমবাতির আগুনের ভিতর দিয়ে আঙুলটাকে বারবার সঞ্চালন করবে, এটা সম্ভব না অসম্ভব? আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা অসম্ভব। সুবহানাল্লাহ। ওই রকম নবী, আল্লাহর নূরে নবী নয়। আল্লাহর নূর দুই প্রকার, জাতি আর সেফাতি। সেফাতি নূর থেকে নবী, নবীর নূর থেকে আসমান জমিন, চাঁদ চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম সব আল্লাহ নবীর নূরকে হিস্সা বা হিস্সা করে ভাগ করে আল্লাহ সব বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে করলেন, যে নবীকে আল্লাহ এত ভালোবাসেন, ওই নবীকে আল্লাহ আগে না পাঠিয়ে সকলের শেষে কেন পাঠালেন? খুব ভালোবাসে নবীকে, তো আল্লাহ আগে পাঠাতে পারতেন। আজকের প্রধান অতিথি ফুরফুরা শরীফের পীর আল্লামা ওমর সিদ্দিকী মাদ্দাজুল্লাহুল আলী, উনি আগে উঠবেন না শেষে উঠবেন? শেষে আসবেন। ও বেজানেরা, আল্লাহ নবীকে আল্লাহ জানিয়েছিলেন আমার হাবিবে পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শেষে পাঠাবো, কেননা অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মাত উম্মাতিদের গুনাহ অপরাধ গুলো আমি আল্লাহ আপনার উম্মাত উম্মাতিকে জানাবো, আপনার উম্মতের অপরাধ আমি আল্লাহ অন্য নবীর উম্মতদের জানতে দেবো না। আমার হাবিব তাহলে বেইজ্জতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মেয়েরা, মাইদানে মাশরে আল্লাহ নবীর উম্মতদের আমলনামা আল্লাহ পাক তার হাবিবের হাতে উঠিয়ে দেবেন। হাবিব গো, আপনার উম্মতের আমলনামা আপনি নিজে দেখেন। সুবহানাল্লাহ। আমার হাবিব, আপনার উম্মতের আমলনামা আজকে আপনি নিজে দেখেন। ও আমার সিনে এলাকার বেনামাজিরা, এ মদখোরেরা, এ সুদখোরেরা, ঘুষখোরেরা, এ জেনাখোরেরা, কান খাড়া করে শোনো বাবা, আল্লাহ যদি চান আপনার আমলনামা যদি আল্লাহ নবী নূরের হাতে পড়ে যায়, আপনার নামায় আমারে সেনার গোনা, আপনার নামায় আমারে মদের গোনা আল্লাহ নবী আমলনামার খাতা পৃষ্ঠাগুলো উল্টে উল্টে তোর মুখের দিকে তাকিয়ে যদি বলে, এ সিংহের উম্মত রে,
তোর জন্য আমি রাসূলুল্লাহ তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছিলাম। আমি রাসূলুল্লাহর জুতা মোবারক নালায়ের শরীফ রক্তে জমে গিয়েছিল। আমি রাসূলুল্লাহ ওহদের ময়দানে রবায়া দুটো দাঁত আমার চলে গিয়েছিল। আমি রাসূলুল্লাহ তোদের জন্য বদদুয়া করি না, অভিশাপ দিই না রে। মেরা মাঝিরে এই দেখ আমি রাসূলুল্লাহ এখনো আমার নূরের বদনে মদিনার কাদা মাটি লেগে রয়েছে। আমি তোদের কথা মনে করে মদিনার রওজা শরীফে আমি আরাম করে ঘুমাই না রে। আমার সিংহের বেনামাজিদের জন্য আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে শুয়ে কেঁদেছি। ও বেনামাজিরা শুরু করে রাখ, হুশ করে রাখ। আমি হিজবুল্লাহ তোদের ছোট ভাই, তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি আমার দয়ার নবীকে আর কষ্ট দিস না রে। তোদের জন্য নবী আমার জীবনে অনেক কষ্ট করেছে, তোরা নামাজ পড়বি না। আল্লাহ নবী হাদিসে বললেন তুরাদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। ও বেজানিরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কলমা পৌঁছে দিতে গিয়ে আল্লাহ নবী জীবনে কত কষ্ট, জীবনে পেট ভরে দুটো খেলো না, আরামের বিছানায় ঘুমালেন না। আল্লাহ নবী নূরের মাথার উপরে মরা উঠের পচা ভুড়িও চাপিয়ে দিল। আল্লাহ নবী নূরের গলাতে কাপড়ের ফাঁস দিয়ে টেনে ধরল। আল্লাহ নবীকে কাবা শরীফে মাতামের ভিতরে এতবার আবু জাহেল মারল। আল্লাহ নবীর নূরে মাথা ফেটে গিয়ে দর করে লহু ঝরতে লাগলো। নবী আমার ওই অবস্থায় শুয়ে পড়ে তাও বদদুয়া করে দেন না। আল্লাহ এরা বোঝে না, আল্লাহ আপনি এদেরকে বুঝ দেন। আল্লাহ এরা যদি আমাকে চিনত আমাকে পারত না। আল্লাহ আপনি এদের ঘরে ঘরে ইমানের কলমা পৌঁছে দেয়। ও মেজরাম, আল্লাহ নবী কাবা শরীফে বসে আল্লাহ আমাকে নামাজে মশগুল, নামাজে রত হয়ে গেলে ওই অবস্থায় আল্লাহ নবীর উপরে অত্যাচার হলো। আল্লাহ নবী কাবা শরীফের হাতিমের আল্লাহ নবী মাতামের ভিতরে ঘুরছেন। এমন সময় বেঈমান আবু জাহাল গিয়ে আল্লাহ নবী নূরের মাথার উপরে আর এতবার মারল। আল্লাহ নবীর মুবারক মাথা ফেটে গিয়ে দর করে খুন ধরতে লেগেছে। ও বেজানিরাম, ও মুরব্বিয়ানিরাম, ও শিশু মালিকেরা,
আল্লাহ নবী কাবা শরীফের পাশে আর পড়ে রয়েছেন বাবা মাহারা নবী আমার, বাবারা নবী আমার। এক বেলা খাওয়া হয়, এক বেলা হয় না, কেউ খোঁজ খবর নেওয়ার নাই। আল্লাহ নবী কলিজা ছেড়া চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে শিকারে চলে গেলেন। ও মেয়েরা, হরিণ দেখতে পেয়ে হযরত আমির হামজা হরিণটাকে শিকার করবে। হরিণ সম্মুখের পা দুটো উঠিয়ে দিয়েছে। এ আমির হামজা, আমাকে মারবি না, শুনে রেখে দে আমির হামজা রে, তোর ভাতিজা মার নবী এতিম এসির নবী। ও আবু আমির হামজা, তাকে এত মারা মেরেছে বাবা নবী আমার কাবা শরীফের পাশে আর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই কথাটা শুনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়াতে লাগলেন। ও বেগানেরা, ছুটে ছুটে এসে দেখে নবী আমার কাবা শরীফের পাশে পড়ে আছেন। আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ কি করেছিলে বাবা, তোমাকে এমন মারটা মারলো? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমি কোনো অপরাধ করি না, আমার কোনো অপরাধ নয় চাচা, আমার অপরাধ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার অপরাধ চাচা জান। কে মারলো? আবু জাহাল চাচা মেরেছে। হযরত আমির হামজা খেপে গিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, বাবা ও বেটা মুহাম্মদ, কাঁদবি না বাবা, কাঁদবি না, তোর চোখের পানি আমি আমির হামজা আমার কলিজা সহ্য হয় না, এর সাজা আমি নেব বাবা। আল্লাহ নবীকে মেরেছে বলে আবু আমির হামজা ধনুক নিয়ে ছুটতে লাগলেন আবু জাহালকে গিয়ে মারবেন। ও বেগানেরা, আবু জাহাল দারুল দোয়ার ভিতরে বসে রয়েছে। আমিরে হামজাকে আসতে দেখে বলেছিল, তোরা আমার ভাই আবু জাহালকে কিছু বলবি না, আমিরে হামজাকে কিছু বলবি না, কেননা ও যদি ঈমান আনে বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী বলেছিলেন, আমি রাসূলুল্লাহ আমার চাচা জানের কপালে যেন ঈমানি নূর দেখতে পেয়েছি। জোরে বলে না, আর একটু জোরে হয় না? খুব মার মেরেছে। মুহাম্মদকে মারলি কেন? কি অপরাধ করেছে তোর কাছে? আবু জাহাল শুনে রাখ, হযরত মুহাম্মদ কি অপরাধ করেছে রে? দুনিয়ায় মানাই, ছেলেটা পাপ নাই, আব্বা আব্দুল মুত্তালিব নাই, ছেলেটা কি খায় কোথায় থাকে কোনদিন খবর নিয়েছিস নাকি? এত মারা মারলি কেন? ও বেগানেরা, এই কথা না বলে এত মার মারলো
আবু জাহালকে মেরে ছুটে ছুটে এসে আমির হামজা আল্লাহ নবীকে বলেছিলেন, বাবা ওঠো বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, তোমাকে মেরেছিল বলে আবু জাহেলকে খুব মেরেছি। ও জওয়ানেরা, নবী আমার প্রতিশোধ নেওয়া নবী নয় গো। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদেছিলেন, চাচা যান কেন আপনি মারলেন চাচা? আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান না, আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমির হামজা অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার ভাতিজা কি বলে, বাবা মুহাম্মদ কি করলে খুশি হবে বাবা? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, চাচা যান একবার যদি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার জানেরা, হযরত আমির হামজা ওদিনে আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়েছিলেন। ও শিরদানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শোনো, আল্লাহ নবী সেই রক্তে দেওয়া দিন, সেই রক্ত দেওয়া কোরআন, রক্ত দেওয়া কলেমা আবার মদিনার দিকে ফিরে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম এসেছিল গরিবী হালতে। রাসূল বললেন, এমন একটা সময় আসবে আবার গরিবী হালতেই মদিনার দিকে চলে যাবে। সাপকে তাড়া দিলে সাপ যেমন গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, এইরকম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। আজকে সকালে সেই সিঙ্গা থেকে একটা ফোন গেল আমার কাছে, বলছে হুজুর আপনি বললেন আসবো না, একটু দাওয়াতের গোলমাল হয়ে গেল, কি করা যাবে? আমি যাবো বলে যাবো ইনশাল্লাহ। যে আপনার খুব ভালোবাসি হুজুর, একটা ওয়াজ আপনাকে করতে হবে। কি ওয়াজ? আপনি এই কদিন একটা জলসা করছেন, জয়নাবের ওয়াজটা আমাদের শোনাতে হবে। সুবহানাল্লাহ বলে। আমার বাবা ও তো ইউটিউবিতে সায়লাভ হয়ে গেছে, সারা ইউটিউব হয়ে গেছে। আবার ওয়াজ না হুজুর ওটা করবে, আমি কি ওই ওয়াজ করবো না অন্যদিকে যাবো? করবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, ओ दौलत लूट नहीं सकती, ओ दौलत लेके आया हो। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, ओ दौलत लूट नहीं सकती, ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो।
गुनाहों के बाबत इबादत लेके आया हो, रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার রসুলে পাকে কম কষ্টের ইসলাম নয়। কি কম কষ্টে? সাহাবীদের কম কষ্টে বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা আব্বা বলে চেল্লাচ্ছে, একবার পিছন দিকে তাকাইনি। উদ্দেশ্য শুধু আমাদের কাছে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। বিবিকে বেওয়া করে ফেলেছে, বাসর রাতেও বাসর রাত হলো না। কি বিয়ের পিড়িতে বসেছে, রাসূলুল্লাহ চিঠি এসেছে, মিষ্টি মুখ চলছে, খোরমা খাওয়ানো চলছে। সেই অবস্থায় আল্লাহ রাসূলের চিঠি হাতে। আবার রাসূল দেখেছে বাবা হুনাইনের যুদ্ধে যেতে হবে। সাহাবী বিয়ে হয়ে গেল, খাজুর খাওয়ানো চলছে, ছুটে এসে উটের উপরে উঠে মদিনার দিকে রওনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেল। এত কষ্টের ইসলাম।